আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগত। তো শুরু হয়ে গেল একটা রোজা, আলহামদুলিল্লাহ শেষও হয়ে আসলো। কাঙ্ক্ষীরা যারা রোজা রেখেছেন তাদেরকেও ধন্যবাদ। আর যারা রোজা না রেখেও ঠিক সময় মতো যে ইফতার করতে পারছে, রোজা না রাখা সত্ত্বেও যারা ইফতার করেছেন তারা কিন্তু সবটাও নিয়ে গেছে। রোজা রেখে ছোট ছোট আমলগুলো করার চেষ্টা করবেন, যে আমলগুলো করলে আপনার বেশ ভালো লাগবে। আর এই যে আমলগুলো করলে আপনারা খুব দ্রুত করতে পারবেন, কারণ বাসায় তো মহিলাদের অনেক ধরনের অনেকটাই কাজ থাকে, কিন্তু এই কাজগুলো করেও যে সামলে যে যতটুকু পারেন ইবাদত করতে হবে, কারণ এই মাসটাই আমাদের সবের মাস বলে মনে হয়। আমার কাছে মনে হয় কেউ যদি আল্লাহর কাছে কিছু একটা চায়, আল্লাহ কিন্তু ঠিকই দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে এই মাসটার মধ্যে চাওয়ার মতো যেতে হবে আল্লাহর কাছে। কিছু বাজার দেখে নিলাম, কিন্তু এগুলো রমজানের বাজার বললেও ভুল হবে, কারণ এইসব বাজার কিন্তু এখন প্রায় প্রতিদিনই কিন্তু করতে হবে। হয়তো বা মাছ বাজার না হলেও যে কোনো বাজারই রোজার মধ্যে কম বেশ করতে হয়। বাদামগুলো কিন্তু ভেজে নিয়েছি, তারপরে কিন্তু পেঁয়াজ কুচিগুলো তেলে সটা হওয়া পর্যন্ত কিন্তু এখানে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পছন্দ মতো গরম মশলা দিতে পারেন, কারণ আজকে আমি বানাবো সিঙ্গারা মনে করি পুরটা যেভাবে ইচ্ছা সেভাবেই বানানো যায়। আর এইদিকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি, কিন্তু এখানে কাঠ বাকলা আর তেজপাতা দিয়ে দিয়েছি, কেউ মশলা ব্যবহার করেছি। আর তার সাথে কিন্তু দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়াটা পরিমাণে বেশি দিতে হবে, মুরগির গিলাকলি যে দিয়ে বানাবো তাই। আর এখানে কিন্তু গরুর মাংস যে মশলাটা থাকে, মাংসের মশলা রাঁধুনির, ওই মশলাটাই কিন্তু আমি দিয়েছিলাম। আজকে মুরগি গিলা কুলজি দিয়ে বানাবো বলেই কিন্তু এখানে বেশ কিছু আলুই কিন্তু শাশুড়ি মা কেটে দিয়েছে। তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু কাঁচামরিচগুলো কেটে দিয়ে দিলাম। আর তার সাথে সাথে কিন্তু একটা নুডলসের মশলা বা ম্যাজিক মশলা, এই দুটা থেকে একটা আপনারা এখানে দিতে পারবেন। কিন্তু আমি বেশ ভালোভাবেই কিন্তু কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এখানে কিন্তু চীনা বাদামগুলি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে বাগার। আর আমি কিন্তু খুব সংক্ষিপ্তভাবেই কিন্তু রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি যে বাগারটা দিলাম এটা কিন্তু আমি চুলা অফ করেই কিন্তু দিয়েছিলাম। চুলা অফ করেও কিন্তু বাগার দেওয়া যায়, কারণ এইসব বাগার কিন্তু আমি দিয়ে ফ্রিজে রেখে দিব ফ্রোজেন করে, তাই চুলার অফ থাকা সত্ত্বেও কিন্তু আমি এখানে বাগারটা দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন দিয়ে। তারপর সব কিছু দিয়ে মিক্স করেই কিন্তু এখন ডোটা তৈরি করতেছে। আর এখানে বলার কিছু নাই, ঝালমুড়ি ঠুঙ্গার মতন বানিয়েই কিন্তু তারপরে পুরটা ভিতরে দিয়ে দিতে হয়, তারপরে বাস দিয়ে দিতে হয়। আর আপনারা বেশ ভালোভাবে এখানে খেয়াল করবেন, যদি খেতে ইচ্ছা করে হয়তো বা বানিয়ে খাবেন, কিন্তু এভাবে যদি সব মশলা ঠিকঠাক মতো দিয়ে বানাতে পারেন তাহলে আশা করি বেশ ভালোই লাগবে সিঙ্গারাটাকে। তো একরকম প্যাঁচ দিয়ে সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু আরও সহজ পদ্ধতিতেও বানাতে পারেন। বড় করে রুটি বানিয়ে চারটা করে সিঙ্গারা বানিয়েও কিন্তু শেষ করতে পারেন, কিন্তু এখানে আপনাদের দেখানো সত্ত্বেই কিন্তু আমি এভাবে বানালাম। এবার কিন্তু আমি আগে বেশি একটা প্রস্তুতি নিতে পারি নাই, কারণ বিভিন্ন ধরনের এইসব খাবার দাবার বানাতে গেলে ভীষণ সময়ের দরকার হয়, কিন্তু আমি মনে করি অত প্রয়োজন নেই, কারণ আমি মনে করি বাসার যেটা সবাই পছন্দ করবে ঠিক ওইটা দিয়েও কিন্তু ইফতার করা যায়। আর ইফতার করলে যে ইফতার হাজারো খাবার টাবার সামনে নিয়ে যে আমাকে খেতে হবে সেটা কিন্তু না। মাসে যত সুন্দর করে গুছিয়ে টেবিলটা সাজানো যায় তত ভালো লাগে, রোজা রাখতে পারবে। আর তোমার পছন্দের খাবার যদি হয়, হয়তো বা দু এক পদ তুমি সামনে রেখে তোমার রোজাটা ভাঙবে, হয়তো বা তোমার মনেও ভালো লাগবে, ইবাদতটা করতেও তোমার ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি ফ্রোজেন করে সিঙ্গারাগুলিও রেখে দিচ্ছি। আপনাদের কোনো মন্তব্য থাকলে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন। ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।